এই গাড়িটা নাকি পাপা কিনেছে। পাপা এখন এটাকে আনবক্স করছে। বাইরে থাকাই যাচ্ছে না, এত গরম। তো ইটস আ বিট ইউনিক। এখন ওর চেঞ্জ করো, তারপর বেরোবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন 11:15 মতন বাজে। আজকে সানডে, বিতোষকের ছুটি আছে, আমরা একটু আগে উঠেছি। তো আজকে দেখি এই এত গরমে সেরকম কোনো প্ল্যানস নেই। তো দেখা যাক কি করি আজকে সারাদিন। তো যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 12:30 বাজে, আর বাইরে পুরো গরম হাওয়ার হলকা মারছে, এত গরম। আর এখানে না দেখো, আমি একটু দূর থেকে দেখাচ্ছি, এখানে একটা BMW দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির সামনে। এখানটাতে দেখতে পেয়েছো আই গেস ব্লু কালারের। তা আমাদের এই রাস্তাটার উপরে না, মানে এইখানটাতে মাঝে মধ্যে একটু মানে হাইফাই গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে। পাপা এসছে, আমি বুঝতে পারিনি, আমি গতকাল ব্লগটা এডিট করছিলাম। পাপা খুব সিরিয়াসলি এসছে, এসে বলছে কি, দেখ আমি একটা গাড়ি কিনলাম। তো আমি বুঝেছি যে ইয়ার্কি মারছে, ইয়ার্কি। পাপা বলছে না না দেখ বাইরে রাখা আছে গাড়িটা, বেরিয়ে দেখ। তো আমি পাতা দিচ্ছিলাম না, বলছে দেখ না বাঁদিকে রাখা রয়েছে, গাড়িটা নতুন কিনলাম। তাই বেরিয়ে দেখছি এই গাড়িটা, বলে এই গাড়িটা নাকি পাপা কিনেছে। তারপর বলছে এই গাড়িটা কিনলাম, এটাতে বসতে পারবি তো? যে হ্যাঁ ঠিক আছে, চালিয়ে নেবো। এই গাড়িটা বলে পাপা নাকি কিনেছে। যাই হোক, এখন আমি বিছানা আমার ওঠেনি এখনো। আমি গতকালের ব্লগটাকে এডিট করলাম। অ্যাকচুয়ালি আজকে সানডে তো উঠেছি দেরি করে, বাকি ব্লগটা এডিট করে নিয়েছিলাম, শুধু ওই এন্ডিংটুকু রেকর্ড করা বাকি ছিল। যাই হোক, হয়ে গেছে, এখন চ্যানেলে দিয়েও দিয়েছি। 5-10 মিনিট 15 মিনিট হয়েছে। এখন বিছানা টিছানাগুলো তুলে নিই, তারপর স্নান করে নেবো। আর বাইরে না দাঁড়ানো যাচ্ছে না, এত গরম হলকা মারছে। এখন অলমোস্ট 1:30 বাজে, আর আমার স্নান হয়ে গেল। বিতোষও গেছে স্নান করতে, আর আমাদের কারেন্ট চলে গেছে। তাও ধরো 10 মিনিট তো হয়ে গেল কারেন্ট চলে গেছে। সানডে আফটারনুন কারেন্ট চলা গিয়া। এখন লোকজন একটুখানি রেস্ট করবে, একটুখানি রিল্যাক্স করবে, একটু মানে টিভি ফিভি দেখবে, এসি চালাবে। এখনই কারেন্ট চলে গেছে, কখন আসবে ভগবান জানে। 10 মিনিট অলরেডি হয়ে গেছে। এই যে এখানে দেখো আমাদের একটা পার্সেল এসছে, ভিনটেজ ক্লক লেখা। ভেতরে কি আছে, ক্লক আছে সেটা তো বুঝতেই পারলে, কি ক্লক আছে সেটা দেখানো হচ্ছে। পাপা এখন এটাকে আনবক্স করছে। এইটা আমাদের মানে বাড়ির জন্য না, এটা গিফট পারপাসেই আনা হয়েছে। তোমাদেরকে ঘড়িটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ভেতরে রয়েছে ঘড়িটা। বিল শুদ্ধ আবার গিফট করে দিও না। এটা কি? ও, ভেতরে ব্যাটারি দিয়েছে, এই যে দুটো। আর এইটা হচ্ছে এইভাবে দেয়ালে লাগানো হবে, এই যেরকম ভাবে দেয়ালে এটা ফিক্স হবে। এখানে হুকটা রয়েছে। আর এই যে ভেতর থেকে এখন বেরোলো, বাহ, এই যে হচ্ছে ঘড়িটা। এটা একদম সেমই আছে আমাদের ওইটা যেরকম, সেমই আছে, সেম কালার, সেম ডিজাইন, সেম এভরিথিং। খালি আমাদেরটা একটু সাইজের ছোট, এটা একটু বড়। এইগুলো হচ্ছে ভিনটেজ ক্লক, অ্যামাজন থেকেই অর্ডার করা হয়েছিল। হ্যাঁ, ব্যাটারি লাগিয়ে দেখতে হবে। তো এইটা কাউকে গিফট করা হবে, সেটা পরে জানা যাবে। এই হাতলটার ডিজাইনটা আমাদের ওইটার থেকে একটু আলাদা আছে, ওইটা একটু সিম্পলের মধ্যে আছে, এটা একটু কারুকার্য বেশি করা। কিন্তু ঘড়ি দুটোই সেম, খালি এটা একটু সাইজে বড়, আর ওটা আমাদেরটা একটু ছোট। ওখানে আমাদের ওয়াশিং মেশিনটা চলছে, সেটারই আওয়াজ হচ্ছে। পাপা এখন এখানে ব্যাটারি ভরছে এটাতে। একবার চালিয়ে দেখে নেবো যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। তারপরে দেখা গেল গিফট দিয়ে দিলাম, আর ঘড়ি চলছেই না। যাদেরকে দিচ্ছি তারা আমাদের মারবে, ওই জন্য ব্যাটারি লাগিয়ে একবার চেক করে নিয়ে তারপরে আবার ব্যাটারি রেখে দেওয়া হবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে ঘড়িটা দেখতে, আর একটু বড় তো ভালো লাগছে না, বেশ সবটা ভালো করে দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাগে। আর এটা কিন্তু বোথ সাইড হয়, মানে দুদিকেই এগুলো থাকে, ডায়ালটা থাকে, যে কোনো দিক থেকেই দেখা যায় এই ঘড়িগুলো। ভালো হয়েছে, সুন্দর, ভেরি গুড। এই দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম না ভুকু, ভুকু বসে বসে গেট পাহারা দিচ্ছে, আর লেজ নাড়াচ্ছে টুমটুম করে। আমাদের ফ্ল্যাটের মেন গেটের বাইরে বসে আছে, বসে লেজ নাড়াচ্ছে। বেশিরভাগ সময় এখানেই থাকে, আমাদের ফ্ল্যাটের সামনেই থাকে বেশিরভাগ সময়।
হ্যাঁ এখানে একটু ছায়াও আছে, বাকি দিকটা এত রোদ। হ্যাঁ অনেকক্ষণ এসে দাঁড় করেছে। এই যে এই গাড়িটা ওইখানে ছিল, তোমাদেরকে দেখালাম না, ওটা এখন এখানে, কারণ ওই সাইডগুলো দেখো পুরো রোদ রোদ একদম, আমাদের এই দিকটা একটু ছায়া, সেই জন্য। হ্যাঁ বাইরে থাকা যাচ্ছে না, বাইরে থাকাই যাচ্ছে না, এত গরম। ঘরের ভেতরটা একটু ঠান্ডা আছে। আজকে সানডেতে আমাদের এখানে উচ্ছে ভাজা, মুসুরির ডাল, এখানে আমের চাটনি, একটু সজনে ডাঁটা আছে, টক ডাল, আর এখানে রয়েছে স্যালাড, আমি স্যালাডটা এখন মেখে দিই। আর আছে হচ্ছে ডাঁটা চচ্চড়ি, চাপড় ঘন্ট, এখানে একটুখানি ভিন্ডি ভাজা আছে, ভাত আছে, আর আজকে স্পেশাল চিকেন। সানডে যখন আমার চিকেন তো হতেই হবে। এখন আমি চট করে স্যালাডটা একটু ভালো করে মেখে নিই। এই যে মানি এগুলো ভালো করে কেটেছে লেবু টেবু দিয়ে, এখন আমি হ্যাঁ দিয়ে নিচ্ছি, এটাকে মাখছি ভালো করে। স্যালাড খাবে না? হ্যাঁ তো তাহলে দাঁড়াও, তো সবার জন্যই না মাখছি। ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা জেলের খাবার আমি খাই না। জেলের খাবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন, তুমি তো কালকে সকালবেলা খাচ্ছিলে না ঠান্ডা জল ঢালে ভাত? সেটা অন্য জিনিস। এখন যে রোদ পড়েছে না, আমাকে একটু জল ঢালে ভাত দিতে হবে সকালবেলা। ওটা ভালো। এখন শরবতটা কেউ গরম খাবে না। বেশি কথা বলো না। এই যে স্যালাডের যে জলটা বেরোয় ওটা আমার ব্যাপক লাগে। নুন দিয়ে দিই একটু, বেশি নুন দিলাম না আগেই। হয়ে গেল স্যালাড মাখা। আর একটা জিনিস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এখানে কাঁকরোল ভাজা আছে। এখন আমরা খেতে বসে গেছি। এখন 3:30 মতন বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি আর বিতোষক এরকম টিভি দেখবো। এই যে পেছনে নেটফ্লিক্সে ক্যালাইডোস্কোপ বলে একটা সিরিজ আছে, নতুন নয় একটু পুরনোই আছে, সেটা দেখা হয়নি আমাদের, সেজন্য দেখবো। এটা তোমরা দেখতে পারো, এটা বেশ ইন্টারেস্টিং। ক্যালাইডোস্কোপ যেরকম হয় না, মানে যে দিক থেকেই দেখবে সেদিক থেকেই পাজলটা একই রকম লাগবে। এই সিরিজটা ওইভাবেই বানানো যে তুমি যে এপিসোডের যেখান থেকে দেখবে স্টোরিটা সেম ভাবেই যাচ্ছে। তো ইটস আ বিট ইউনিক। এরকম আগে কখনো আমরা তো দেখিনি, আর এরকম আছে বলে আমার তো জানা নেই। তো সেই জন্য আমরা এটা দেখা স্টার্ট করেছিলাম 2-3 দিন আগে, তারপরে কমপ্লিট হয়েছিল না, ওই জন্য আজকে আবার শুরু থেকে দেখা স্টার্ট করছি। এখন 6:45 মতন বাজে, আমি আর বিতোষক একটুখানি বেরোবো, এখানে কাছেই যাব, আর সেটার জন্য এখন একটু চট করে রেডি হইনি। এখন 7:30 বাজে, আমি রেডি হয়ে গেছি। রেডি কিছুই না, জাস্ট একটুখানি জামাটা পাল্টে নিলাম। আর বিতোষক এখানে দাঁড়িয়ে এখন IPL দেখছে, আর কিছু একটা হচ্ছে, তাতে ফাট আওয়াজ করছে, লাঠি দেখাচ্ছে। তাও তো এটা কি বলছো, হাতে 6 খায়, এটা অস্ট্রেলিয়ান বোলার। সারাক্ষণ টিভির সামনে এই করতে থাকে। তাও ক্রিকেট তো তাও যেমন তেমন, ফুটবল যখন হয় না, মানে তখন জাস্ট ওকে দেখতে হয়, টিভির সামনে উঠে লাফাতে থাকে। নাচছে। কি আউট হয়েছে? তুমি তো ভলিউম অফ করে দিয়েছো। আচ্ছা যাই হোক, তো এখন আমি রেডি হয়ে গেছি। বিতোষক একটুখানি চেঞ্জ করে নেবে চট করে, তারপরে আমরা বেরোবো। বেরিয়ে প্রথমে যাবো হচ্ছে কসবা নিউ মার্কেটে, ওখানে আমাদের একটুখানি একটা জিনিস কেনার আছে, সেখান থেকে যাব। তো এখন ওর চেঞ্জ করুক, তারপরে বেরোবো। এখন 7:45, এখন বেরোচ্ছি। চলে আসলাম কসবা নিউ মার্কেট, কয়েকটা র্যাপিং পেপার কিনবো।
একটা ম্যাকডোনাল্ডস খুলেছে, অনেকদিন ধরে ভাবছিলাম আসবো, খুলেছে মানে 1-2 মাস হয়েছে, তো আমাদের আশাই হচ্ছে না, তাই এখন আসলাম। আমরা উপরে বসছি, নিচেও বসার জায়গা আছে, উপরেও আছে, তো উপরে যাচ্ছে বসতে, নিচে বড্ড ভিড়। বাটার চিকেন বার্গার মিডিয়াম মিল। এটা কি? এটা টেবিলে রাখতে হবে, এটা দেখেই ওরা আমাদের অর্ডার দিতে পারবে। এখানে এখন মহারাজা বার্গার আছে, কিন্তু আমরা সকালে চিকেন খেয়েছিলাম, ওই জন্য মহারাজা বার্গারটা করলাম না। তো কি করলে জানো? বাটার চিকেন গ্রিল বার্গার। এটা ভালো। আর ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্ক, একটা কোক একটা ফ্যান্টা। আমি ভাবছিলাম ম্যাক্সওয়েল যে ওদের যে আইসক্রিম ফোনটা হয় ওটা করবো, যে ওটা খাবারের সাথে দিয়ে দিলে খুব অসুবিধা হয়ে যাবে। ওটা তাহলে ওটা একটু পরে গিয়ে করে আমি ভাবছিলাম খাবো না, ওটা নিচে গিয়ে ঠিক আছে আমি নিয়ে আসবো। এই যে আমরা এখানে অলরেডি অর্ডার করে দিয়েছি। কি কি অর্ডার করেছি বলছি। একটা এই যে বাটার চিকেন গ্রিল বার্গার একটা, তারপরে তোমার মানে 2টো বার্গার করা হয়েছে, আর ফ্রাইস করা রয়েছে, আর তার সঙ্গে কোক আর ফ্যান্টাটা বিতোষকের, কোকটা আমার, আর আমাদের টোকেন নাম্বার হচ্ছে 209। হয়ে গেলে ওরা নিজের থেকে এসে দিয়ে যাবে, নিচে আছে কাউন্টারটা, ও তো ওরা নিজেরাই দিয়ে যাবে। আমরা অর্ডার দিয়ে চলে এসেছি। আর বিতোষকের টি শার্টটা একটু দেখো, বেরোলেই খরচা। হ্যাঁ হ্যাঁ বুঝতেই পেরেছি, তুমি তো খাবে না, আমি তো একা খাবো, তাই না? আমি তো খাবো না, আমি একা খাবো, তুমি খাবে না। এখন আমরা ওয়েট করছি অর্ডার আসার জন্য। আমরা আবার সিট চেঞ্জ করলাম, যেখানে বসেছিলাম ওটা হচ্ছে একটু ভেতর দিকে, তো তখন নেই, রাস্তার দিকে সিটগুলো ভরা ছিল, এখন খালি হয়েছে বলে আবার এদিকে আসলাম। এদিকে বেশ বাইরের রাস্তাটা ভালোভাবে দেখা যাচ্ছে, এই দেখো এখান থেকে পুরো বাইরেটা দেখা যাচ্ছে। এই যে আমাদের অর্ডার এসে গেছে এখন এখানে। চলো এখন লেটস ডিগিন। অ্যাকচুয়ালি আমরা অর্ডার করার 20 মিনিট পরে আসলো, ওরা মনে হয় আগের থেকে বসেছিল না তো, আমরা অর্ডার করার আগে ওরা অর্ডার দিয়েছে নিশ্চয়। এখন খাই। 9টা বাজে, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। এখন 9:15 পৌঁছে গেলাম বাড়ি। আর আজকে না বাইরে একটু হাওয়া দিচ্ছে, মানে আমরা এখান দিয়ে আসলাম তো, বাইকে তো এমনি একটু হাওয়া লাগছে, তাছাড়া এমনিও একটু হাওয়া দিচ্ছে আজকে বাইরে। ব্যাস ঢুকেই ফ্যান চালিয়ে দিল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। সো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।